দর্শক, এই স্প্রেটা শুধুমাত্র তোমার সাদা পাকা চুলে একবার স্প্রে করে নাও, সাথে সাথে তোমার সাদা পাকা চুল কুচকুচে কালো হবে। কখনোই সাদা চুল আর দেখতে পাবে না। অকালে চুল পেকে যাচ্ছে অথবা বয়সের কারণে চুল আর কালো করতে পারছেন না, ইনশাল্লাহ এই স্প্রেটা শুধু একবার তৈরি করে নিলে আর বারবার তৈরি করা লাগবে না। এতটাই স্ট্রং একটা স্প্রে, চুলে দেওয়ার সাথে সাথে ম্যাজিকটাই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই বলো। চুল পাকা, আর এই পাকা চুল কালো করার জন্য অনেক ধরনের তো রেমেডি, অনেক ধরনের তো কেমিক্যাল অথবা অনেক ধরনের ট্রিটমেন্ট করতেছেন, অথচ পাকা চুল রয়ে যাচ্ছে। এটাকে দীর্ঘ সময় ধরে কালো ভাবটা ধরে রাখতে পারছেন না। আজকের এই স্প্রেটি তৈরি করে শুধুমাত্র সকালবেলা লাগিয়ে দেখুন, আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে কীভাবে আপনার চুল অল্প সময়ের মধ্যে কালো হয়ে গেল। দর্শক, এখানে প্রায় আমি 4-5টা পেঁয়াজের খোসা নিয়েছি। এই ফেলে দেওয়া খোসা যে আমাদের চুলের জন্য এতটাই গুরুত্বপূর্ণ, এটা অনেকেরই ধারণার বাইরে। আমরা তো চুল সিল্কি করার জন্য এই পেঁয়াজের খোসাটা ব্যবহার করে থাকি, বাট চুল কালো করার জন্য এই পেঁয়াজের খোসাটা কিভাবে ব্যবহার করবেন ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। দর্শক, প্রথমত আপনারা দেখেছেন আমি খোসাগুলোকে একটু ছোটো ছোটো টুকরা করে নিয়েছি। তারপর কিচেনে চলে আসলাম, আর একটা কড়াই তুলে তার মধ্যে আমি 1/2 কাপ পানি ব্যবহার করেছি। চেষ্টা করবেন, এখানে প্রায় 4-5টা পেঁয়াজের খোসা যেহেতু নিয়েছি, সেক্ষেত্রে 1/2 কাপ পানি হলেই যথেষ্ট। এর মধ্যে কিন্তু এটা ভালোভাবে সিদ্ধ হয়ে এখান থেকে কুচকুচে যে কালো ভাবটা সেটাই চলে আসবে। দর্শক, এই তো এভাবে কিন্তু আমি এইটাকে একদমই হাই হিটে না, একেবারে লো হিটে না, মাঝারি আঁচে রেখে এটাকে আমি ভালো করে একটু সিদ্ধ করে নিচ্ছি। তারপর এখানে যে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি অ্যাড করব দর্শক, আপনারাই অবাক হয়ে যাচ্ছেন, সেটা হলো চিনি। আমাদের চুলের পুষ্টির অভাবে কিন্তু অনেক সময় চুলগুলো পেকে যায় অথবা চুলগুলো ঝরে যাচ্ছে, অনেক সময় কিছু চুল সাদা আবার কিছু চুল পাকা। এই যে চিনিটা আপনার চুলে ব্যবহার করে দেখবেন যে আপনাদের চুলের যতটা পুষ্টির অভাব রয়েছে সব কিছু দূর হয়ে যাবে। তারপরে এই চিনি দিয়ে দর্শক আমি এটাকে 1 মিনিটের জন্য আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি। এই যে খোসাটা আমি ব্যবহার করলাম, এই খোসাটা আমাদের চুলের জন্য কতটাই গুরুত্বপূর্ণ আপনারা জানলে একদমই অবাক হয়ে যাবেন। এই খোসাতে রয়েছে প্রচুর পরিমাণে সালফার, যা চুলের ওকালপোক্কতা রোধ করে এবং চুলকে ভিতর থেকে মজবুত করতে, কালো করতে 100% কাজ করে এই পেঁয়াজের খোসা। তারপর দর্শক, আমি 1 চামচ যে জিনিসটা ব্যবহার করেছিলাম, এটা আমি চাপাতি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে কালো জিরাটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট চাপাতি আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চাপাতিটা দর্শক আমি ব্যবহার করলাম, এই চাপাতিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুলকে রুক্ষ শুষ্কতা থেকে রক্ষা করে। লম্বা ঘন চুল যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে এই চাপাতিটা শুধুমাত্র সিদ্ধ করেও আপনারা সপ্তাহে 2বার ব্যবহার করতে, তাহলে আপনারা ফলাফলটা একটু তাড়াতাড়ি পাবেন। তারপর দর্শক, আমি এখানে যে জিনিসটা ব্যবহার করতেছি দর্শক, সেটা হচ্ছে যে কি, এখানে আমি হলুদের যে পাউডার সেটাকে অফ ক্যামেরায় আমি একটু ভালো করে তেলে আমি কালো ভাব করে নিয়েছি। আর এই কালো ভাবটাই কিন্তু আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টা করবেন আপনারা হলুদের গুঁড়োটা একটু তেলে তারপর ব্যবহার করতে। চাইলে এখানে সরাসরিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, যেহেতু আমার হাতের কাছে তালাটাই ছিল, সো আমি তালাটাই ব্যবহার করলাম। এই হলুদের পাউডার দিয়ে তারপর আমি এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। হলুদের পাউডার দেওয়ার উদ্দেশ্য হলো দর্শক, আমাদের মাথায় যে চুলকানি থাকে, খুশকি থাকে, সেগুলো দূর করতে 100% কাজ করে এই হলুদের গুঁড়ো, এবং রুক্ষ শুষ্কতা ভাবও দূর করতে এই হলুদের গুঁড়োটাই অনেকটাই কাজ করে। সো দর্শক, কালো ভাবটা যদি আপনার দীর্ঘ সময় ধরে রাখতে চান, তাহলে চেষ্টা করবেন এইভাবে হলুদের গুঁড়োটা তেলে তারপর চুলে ব্যবহার করতে। ইনশাল্লাহ দর্শক অনেকটাই উপকার পাবেন। তারপর দেখেছেন দর্শক, আমি এখানে মেথি ব্যবহার করেছি। এই যে মেথি, এই মেথিতে প্রচুর পরিমাণ প্রোটিন, নিকোটিন অ্যাসিড, যা চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া রোধ করতেও কিন্তু এই মেথি অনেকটাই সাহায্য করে। বিশেষ করে দর্শক, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়া গুণ রয়েছে এই মেথিতে, যা চুলকানি ও খুশকি দূর করতেও সাহায্য করে। তারপর মেথি দেওয়ার পর দর্শক, আপনারা যে কাজটা করবেন, এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। অবশ্যই এটাকে লো হিটে রেখে কিছু সময় ধরে তারপর আপনারা এটা সিদ্ধ করে নেবেন, যাতে এখানে যতগুলো উপকরণ আমি ব্যবহার করেছি, হাতে গোনা কয়েকটা উপকরণ আমি ব্যবহার করেছি, এই উপকরণগুলো যাতে টেনে একদমই কালো কুচকুচে যে একটা ভাব সেটা চলে আসে। যতক্ষণ পর্যন্ত এটা আসবে না দর্শক, ততক্ষণ পর্যন্ত আপনারা এটাকে লো হিটে রেখে তারপর সিদ্ধ করে নেবেন, যাতে এখান থেকে যে নির্যাসটা রয়েছে সেটা একেবারে বের হয়ে যায়। এই যে দর্শক, এই সিরামটা শুধুমাত্র যে আমাদের চুল কালো করবে এমন না দর্শক, আপনাদের অকালে যাদের চুল পড়ে যায় না, এই চুল পড়াটাও কিন্তু 100% বন্ধ
করে দেবে, নতুন করে চুল গজাবে এবং চুলকে সিল্কি শাইনিং যে ভাবটা, প্রাকৃতিক যে পরিবেশ সেটা ফিরিয়ে আনতে 100% কাজ করবে এই সিরামটা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিরাম, সাধারণ কোনো সিরাম না। এটা প্রতিদিন তৈরি করা লাগবে না, সপ্তাহে তৈরি করা লাগবে না, একবার তৈরি করে আপনারা মাসকে মাস এটা ব্যবহার করতে পারবেন। এটা কখনো নষ্ট হবে না। এটা নষ্ট না হওয়ার জন্য এটার মধ্যে আমি এমন একটা উপকরণ ব্যবহার করব যেটা দেখার পর ইনশাল্লাহ দর্শক আপনাদের কষ্টটা অনেকটাই কমে যাবে। এই যে দর্শক দেখুন, আমি সামান্য একটু সিরাম তৈরি করে নিয়েছি। সো এইভাবে যদি আপনারাও তৈরি করে নিতে পারেন ইনশাল্লাহ দর্শক আপনাদের চুলের জন্য অনেকটাই উপকার পাবেন। দর্শক দেখুন, এই যে জিনিসগুলো ঠান্ডা হয়েছে, ঠান্ডা করার পর তারপর দেখুন এর কালারটা আমি দেখাচ্ছি, একদম কাছে থেকে কালারটা দেখাচ্ছি। প্রাকৃতিক যে কালার সেটাই আমি নিয়ে এসেছি ইনশাল্লাহ দর্শক। এখানে দেখেছে আমি কোনো প্রকার কেমিক্যাল বা কোনো প্রকার বাইরের কোনো প্রোডাক্ট আমি এখানে ব্যবহার করিনি। ঘরের এই কয়েকটা উপকরণ দিয়ে আমি এটাকে এত সুন্দর একটা সিরাম তৈরি করে নিয়েছি যেটা ছোট বড় এবং বয়স্ক সবাই ব্যবহার করতে পারবে। সবার চুলের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় 10-15 বছরের বাচ্চাদের চুল আর গ্রোথ বাড়ে না, লম্বা করতে পারছে না। আমি মনে করব সেসব ভিউয়ারদের উদ্দেশ্যে আপনারা এই সিরামটা এইভাবেই তৈরি করে তাদের চুলে লাগাবেন ইনশাল্লাহ দর্শক। ছোট থেকে চুলগুলো ধীরে ধীরে লম্বা হবে, কালো হবে, সিল্কি হবে এবং শাইনিং হবে, চুল পড়া একেবারে বন্ধ হয়ে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিরাম তৈরি করে নিচ্ছি। আশা করি আপনাদের এই সিরামটা খুবই কাজে আসবে। একবার তৈরি করবেন আর মাস ভরে এটা ব্যবহার করবেন। আর এই সিরামটা চেষ্টা করবেন সকালবেলা ব্যবহার করতে। যেরকম আমি আমার মেয়েকে এই সিরামটা লাগানোর কারণে খুবই উপকার পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনারাও কিন্তু এই সিরামটা ব্যবহার করে ভালো একটা উপকার আপনারা পাবেন। দর্শক দেখুন, এভাবে কিন্তু আমি 1 কাপ পানি ব্যবহার করে এখানে 3 ভাগের 1 ভাগ আমি পেয়েছি। আপনারা দেখুন অল্প একটু আমি সিরাম তৈরি করতে পেরেছি। যেহেতু আমার পেঁয়াজের খোসাটা অল্প পরিমাণ ছিল, সো পেঁয়াজের খোসাটা অবশ্যই একটু বেশি করে দিতে হবে যদি আপনারা সিরামটা এইভাবে কুচকুচে কালো ভাব তৈরি করতে চান। দর্শক দেখুন, তারপর আমি যে জিনিসটা এখানে অ্যাড করে দিলাম সেটা হলো নারকেল তেল। আপনারা চাইলে এখানে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, আমলা তেল ব্যবহার করতে পারেন বা সর্ষের তেল ব্যবহার করতে পারেন। অনেকেও হয়তো সর্ষের তেলটা চুলের জন্য পছন্দ করে না, বাট সর্ষের তেলটাও আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চুলকানি ভাব কমাতে কিন্তু সর্ষের তেল 100% কাজ করে। এই যে নারকেল তেলটা দর্শক আমি কেন ব্যবহার করলাম, এই নারকেল তেলে ভিটামিন ই এবং ভিটামিন কে ও আয়রন এই উপাদানগুলো রয়েছে, যার কারণে চুলের ওকাল পোকাতা রোধ করে এবং চুলের গোড়া মজবুত করে, চুলকে সিল্কে এবং খুশকি মুক্ত করতে 100% কাজ করে এই নারকেল তেল। তারপর আমি এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস অ্যাড করেছিলাম যেটা আমি আগে বলেছিলাম, সেটা হলো সর্ষে মধু। হ্যাঁ, অনেকের হাতের কাছে হয়তো বা দর্শক আপনাদের সর্ষে মধুটা নাও থাকতে পারে, সো যে কোনো একটা মধু আপনারা ব্যবহার করবেন। এই মধুটা আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকের ধারণার বাইরে দর্শক, এই যে চুলের যে পুষ্টির অভাব সেটা দূর করতে মধু কিন্তু 100% কাজ করে। এই মধু আমরা স্কিনের জন্য ব্যবহার করে থাকি এবং খেয়ে থাকি বিভিন্ন রোগের কারণে, বাট চুলের জন্য কিন্তু মধুটা খুবই কাজে আসে। দর্শক দেখুন, এই যে স্প্রে আমার কাছে কিন্তু আমি এইরকম বোতলে একটা স্প্রে রেখেছি। এভাবে কিন্তু আমি চুলের গোড়ায় এটা ব্যবহার করতে আমার খুবই ভালো লাগে। আপনারা চাইলে অন্য স্প্রের বোতলও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। বিশেষ করে দর্শক এই সিরামটা আপনারা সকালবেলা এটা ব্যবহার করবেন। সপ্তাহে 3 দিন হলো আপনারা এই সিরামটা ব্যবহার করবেন ইনশাল্লাহ দর্শক। চুল কালো থেকে শুরু করে চুলের যত সমস্যা রয়েছে সব কিছু দূর করে দেবে শুধুমাত্র এই সিরামের মাধ্যমে। এটা ছোট বড় সকলেই ব্যবহার করতে পারেন, চুলের উপকারের জন্য কোনো সমস্যা না ইনশাল্লাহ দর্শক। যদি একটু ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ